মাত্র 10 সেকেন্ডে এরকম ঈদ মোবারক পোস্টার কিভাবে তৈরি করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব অল্প সময়ে আপনারা কিভাবে এরকম ঈদ মোবারক পোস্টার তৈরি করবেন। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আপনারা এই পোস্টারগুলো তৈরি করবেন। ঈদ মোবারক পোস্টার তৈরি করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে আসবো। এখানে আসলেই আপনারা এখানে পেয়ে যাবেন সার্চ বার। এই সার্চ বারে আপনারা এসে টাইপ করবেন ফ্রেম প্রো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন FRAME প্রো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা লিখে এখান থেকে সার্চ করবেন, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনার মাঝে চলে আসবে। লোগোটি ভালো করে দেখে রাখবেন। এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস হবে। আপনারা এখান থেকে পারমিশন চাইবে, পারমিশনটি অ্যালাউ করে দেবেন। পারমিশনটি অ্যালাউ করে দিলে এরকম ইন্টারফেস হবে। এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য টেমপ্লেট এখানে চলে এসেছে। এখান থেকে আপনি যে টেমপ্লেটটি চাচ্ছেন সেই টেমপ্লেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঈদ মোবারক এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের ঈদ মোবারকের যত টেমপ্লেট আছে সবগুলো টেমপ্লেট কিন্তু এখান থেকে চলে আসবে। তাই যে টেমপ্লেটটি আপনি চাচ্ছেন সেই টেমপ্লেটের উপর ক্লিক করলে এরকম দেখতে পাবেন। আপনার আনলক এই অপশনটিতে ক্লিক করবেন, তারপরে একটা অ্যাড আসতে পারে, এই অ্যাডটি আপনি কেটে দেবেন। দেওয়া হয়ে গেলে এরকম ইন্টারফেস হবে। এখানে বলতেছে একটি ছবি অ্যাড করার জন্য, সেই জন্য আপনারা এখান থেকে অ্যাড ইমেজ এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপনার গ্যালারি ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনি যে ছবিটি দিতে চাচ্ছেন সেই ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন দুটি অপশান, ক্রপ আর একটা হচ্ছে ডন ক্রপ। আপনারা ক্রপ করতে চাইলে এই ক্রপ অপশানটিতে ক্লিক করবেন। ক্রপ অপশানটিতে ক্লিক করলে এখান থেকে আপনারা যদি চান আপনার ছবি ছোট বা বড় আকার করে নেবেন, সেটা এখান থেকে করে নিতে পারবেন। আপনার যেরকম ইচ্ছে সেরকম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরকম হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাবেন ডান নামের একটা অপশান। আপনারা এখান থেকে এই ডান অপশানটিতে ক্লিক করবেন। ডান অপশানটিতে ক্লিক করলে এই ছবিটি এখান থেকে চলে আসবে। এখন এটি ছবিটি আপনার ঠিকঠাক মতো বসিয়ে নেওয়ার জন্য এখানে একটি অপশান দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অ্যারোর মতো চিহ্ন, এই অপশানটিতে আপনারা এখন ধরে এই ছবিটি বড় বা ছোট যেরকম পজিশনে আপনি চাচ্ছেন সেরকম পজিশনে ঠিকঠাক মতো বসিয়ে নেবেন। ছবিটি ঠিকঠাক মতো বসিয়ে নেওয়া হয়ে গেলে উপরে আপনারা সেভ বাটন দেখতে পাবেন। এখান থেকে এই সেভ বাটনের উপর ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা ছবিটি দেখতে পারবেন, আবার শেয়ারও করতে পারবেন, আবার চাইলে ডিলিটও করতে পারবেন, আবার আপনার চাইলে এটি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখন যদি আমি আমার ফোনের গ্যালারিটি ওপেন করি তাহলে দেখতে পাবো যে এই ছবিটি আপনার ফোনের গ্যালারিতে চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা 10 সেকেন্ডের মধ্যে একটি টেমপ্লেট তৈরি করবেন, ঈদ মোবারক টেমপ্লেট তৈরি করবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।